ভালো করে চান করো। হ্যাঁ, আমি মন্দিরে যাচ্ছি। শিবায়ং বেরিয়ে আসো, বেরিয়ে আসো। মন্দিরে যেতে হবে, চলো মন্দিরে যেতে হবে। গুড গুড। এই তো সাবান সাবান নষ্ট। ভাইকে নিয়েছো, ভাইকে নিয়েছো। আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও, সম্পূর্ণ দেখবে বুড়িমা, দিদিমা, আমার সোনা দিদিমা, সম্পূর্ণ দেখবে মা। আর তোমার রেকর্ডিংটাও সবাইকে আমি শোনাবো। এই যে আমার ছেলেকে দেখাচ্ছি, ভালো লেগেছে অভিশাপটা দিয়ে, তবু তোমার ভালো হোক, তুমি ভালো থেকো, তোমার সংসার ভালো থাকুক, তোমার ভরা সংসার হোক, তোমার নাতি নাতনি, বৌমা, ছেলে, তোমার স্বামী সবাই ভালো থাকুক, আমার দাদুটাও ভালো থাকুক। ঠিক আছে? আজকে শিবরাত্রির দিন তোমার নামে আমি জল ঢালবো ভগবানের কাছে। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, সবাই দেখবে। তুমি চান করলে না শিবাং? তুমি চান করেছো তো? আচ্ছা তুমি চান করে আসো, আমি যাচ্ছি মন্দিরে। আর এদিকে দেখেছো তোমাদের সঙ্গীতা মা, দেখো এখানে দেখো পুরোকে খাওয়া দিতে যাচ্ছে। আর আমি এই দেখো পুরো শাড়ি পরে আছি, শাড়িটা পরে রয়েছি, কিন্তু ভিডিওটা ধরার কেউ নেই, সব কিছুই ঘটনা খুলে বলবো। দিদিমা খুব ভালো থাকো, আজকে শিবরাত্রির দিন তোমার নামে আমি আজকে পুজো দেবো, তোমার সংসার ধর্ম সব ভালো থাকুক, তোমার ভরা সংসার, নাতি নাতনি নিয়ে তুমি জমিয়ে আনন্দ করো সারাটা জীবন। আমি তোমার জন্য এই মনস্কামনা চাইবো। আর তোমার রেকর্ডিংটা তুমি বলেছো ফেসবুক মিডিয়া সবাইকে দেখাতে, আমি নিশ্চয়ই দেখাবো। তুমি সবাইকে দেখাতে বলেছো, আমি শোনাবো সবাইকে, ঠিক আছে? তবু তোমার জন্য মঙ্গল কামনা চাইবো, কারণ আমি এইভাবে কাউকে অভিশাপ কোনো দিন দিইনি গো, কোনো দিন দিইনি। আর আমি কি বলেছি সেটাও তুলে ধরবো দিদিমা। এই যে বৃষ্টিতে জল হয়েছে বলে পুকুরে এই দিকটা জল হয়ে গেছে। শিবশ্যামা মায়ের ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখবে মনোযোগ সহকারে। এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো, যে দিদিমা অনেক অভিশাপ দিয়েছেন সেটাও তুলে ধরবো। অনেক অভিশাপ দিয়েছেন সেটা নিশ্চয়ই সবাই জানো, যারা কমেন্ট দিয়েছো খারাপ খারাপ দিদিমার চ্যানেলে গিয়ে মানে সাপোর্ট করেছো, তাদেরকেও আজকে মনস্কামনা ভগবানের কাছে চাইবো, তাদেরও যেন ভরা সংসার ধর্ম নিয়ে সুখে শান্তি থাকুক, এবং তাদের যাদের বিয়ে হয়েছে তাদের সংসার ধর্ম বাচ্চা কাচ্চা নিয়ে সারা জীবন যেন সুখে শান্তিতে ঘর সংসার করুক। ভোলা মহেশ্বরের আশীর্বাদে আমি সবার নামে জল ঢালবো। চান হয়ে গেছে? অনেক ফুল ফুটছে দেখো ছাদ বাগানে। আমার প্রতি দেবতা পুজো দিয়ে অলরেডি ভিডিও একটা ছেড়ে দিয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে। আর আমি বাজারে গেছিলাম, সমস্ত ঘটনা তুলে ধরবো। কটা ভিডিও বানাবো, একটা ভিডিওতে বড় করে করব না। আকন্দ ফুল অনেক আছে, আমি অনেক ফুল নিয়ে এসেছি মায়ের জন্য। দেখো নীলকণ্ঠ ফুল, এগুলো আজকের আর তুলবো না, অনেক ফুল এমনি আছে আমি দেখাবো সব। এই দেখো নীলকণ্ঠ ফুলটা তুলে নেব, না তুলে নেব, সব ফুলই তুলে নেব। এখানে যে আকন্দ ফুল আছে একটা বড় বড় মালা হয়ে যাবে। এই যে বাবা ভোলা মহেশ্বরকে রং করা হয়েছে। আমার স্বামী যেহেতু রঙের মিস্ত্রি, রাজমিস্ত্রি, রঙের কন্ট্রাক্টর, প্যারিস পট্টি রাজমিস্ত্রি সব করে, তাই ঠাকুর আমরা বানাই। এটা নিজের হাতে আমাদের তৈরি করা ভোলা মহেশ্বর ছিল। এটাকে বাবাকে নিয়ে যাবো নিচে। নিচে যে ভোলা মহেশ্বর আছে তাকে পুজো করা হয়েছে। এখন যেহেতু অমাবস্যা সারাটা রাত রয়েছে, তো শিবরাত্রি তো রাত্রেবেলায় তো পুজো করা হবে, তো এখন থেকে গোছগাছ করা হচ্ছে। জল তো ঢালা হয়ে গেছে ওই বাবার মাথায়, তোমরা দেখেছো। তুলসী গাছে জল ঢালা হয়েছে, শিবশ্যামা মাকে পুজো করা হয়েছে, সমস্ত কিছু তুলে ধরছি। ভিডিওটা বড় হবে, তার আগে আমি একটুখানি দিদিমার রেকর্ডিংটা শোনাতে চাই। দেখতে পাচ্ছ সকালবেলা বাতাসা দেওয়া হয়েছে, ছাদ বাগান থেকে কত ফুল এনে ভোলা মহেশ্বরকে জল ঢালা হয়েছে। আমি তো ছিলাম না, বাজারে গেছিলাম। বাজারে গিয়ে আমি 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যেই চলে এসেছি। ব্যাংকের থেকে লক্ষ্মী ভাণ্ডার থেকে যেটুকু টাকা ছিল তুলে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ ছাদ বাগান থেকে ফুল নিয়ে এসেছে। ছাদ বাগানে এখন অনেক ফুল আছে, নিশ্চয়ই তুলবো। তো ভিডিওটা ছাড়তে দেরি হবে। আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিছু বলবো, তোমরা মন দিয়ে শুনবে। এই যে নোংরা বাসনগুলো আজ 1 মাস ধরে ছিল, মানে এগুলোতে সব দেখছো ছোবড়া টোবড়া ধুনো টুনো সব রয়েছে, এগুলো সব মাজবো। এই যে বাসনগুলো সব মাজবো, কাজ তো অনেক রয়েছে। ভোলা মহেশ্বরের পুজো, আজকে শিবরাত্রি। আর এদিকে দেখেছো মায়ের ফুল, এগুলো প্রচণ্ড বাঁধা রয়েছে, আমি নিয়ে এসেছি, এগুলো গাছ থেকে তুলে নিয়ে এসেছি, সব দেখাবো। এই যে বাবার দুধ দেওয়া হবে মাথায়। এখানে অনেক রকমের ফল আছে, অনেক রকমের আঙুর, 400 অনেক আঙুর আছে, কলা আছে। মায়ের জন্য মিষ্টি নিয়ে এসেছি, নারকেল নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখো কত, যেহেতু খিচুড়ি হবে, আজকের তো করবো না খিচুড়ি। ভক্তরা ব্যাঙ্গালোর থেকে ভক্ত বাবা আসছেন, অনেক 2 ব্যাগ মায়ের জন্য জিনিস আনছেন, ওনারা অনেক উপকার হয়েছে, অনেক কিছু কালকে সেগুলো তুলে ধরবো। এই যে আমি লক্ষ্মী ভাণ্ডারে যেটুকু টাকা ছিল নিয়ে এসেছি,
আমি সবই দেখাই তো, ওই জন্য তোমরা আমার দুর্বল জায়গাটা বুঝে নাও। আমি এগুলো সব দেখাই। আর লেবু আছে, এই যে ডাব নিয়ে এসেছি, দেখেছো ডাব। আমি মায়ের ঘর পাল্টাবো, অমাবস্যা পড়বে তো আগাম নিয়ে এলাম। এই দেখো ডাব, এই যে শাক আলু আছে, ডাব আছে। ঠাকুরের জন্য কসবাইটে একটা নিয়ে এসেছি, বাসনগুলো মাজা হবে। এই যে ডাব তুলে ধরবো পরের ভিডিওগুলোতে নিশ্চয়ই। আচ্ছা, এই যে জামরুল আনা হয়েছে, জামরুল ফলের অনেক দাম শিবরাত্রি পুজোর দিন। আমি যে শাড়িটা পরেছি ওটা নতুন শাড়ি, একটা ভক্ত দিয়েছিলেন, সবসময় বলেন মা কবে পরবে কবে পরবে, তো আজকে পরেছি। আর এই যে বাবার ঘর পাল্টানো যেহেতু হবে, আর এইটা একটা ভক্ত মা দিয়েছেন কুরিয়ারের মাধ্যমে, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো, মায়ের গায়ে পরানো হয়েছিল, মায়ের গায়ে দিয়ে দেওয়া হয়েছিল। কালারটা অন্যরকম, ভেতরে খুব সুন্দর একটা উল্টোভাবে গোছানো হয়েছে। তো এইটা দেখি কাল অমাবস্যা দিন পড়ি না আজকে রাত্রেবেলা পড়ি, সেটা আমি দেখবো। আর কেন আমাদের পুজো তো সারা রাত ধরে হবে, আমাদের অনেক নিয়মকানুন মেনে পুজো হয়। ভক্তরা যারা আসেন বা যারা ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন। তো আজকের ভগবানের কাছে সবাই সবার জন্য প্রার্থনা চাইবো, পুজো দেওয়ার সময়ও চাইবো, এখনও চাইবো শিবশ্যামা মা, বিশেষ করে বুড়িমা যে অভিশাপগুলো দিয়েছেন আমার ওই বড় ছেলেকে, আমি বলবো মা গো তুমি কিন্তু ওনার এই ক্ষতিগুলো করো না, ওই দিদিমার এই ক্ষতিগুলো তুমি করো না মা। কারণ ভোলা মহেশ্বরকে যদি কেউ মাথায় জল ঢেলে কারো ক্ষতির জন্য মাথায় জল ঢালে, ভোলা মহেশ্বর তখন তার সেটা ঘুরিয়ে দেন তার ফ্যামিলিতে। এটা তো দিদিমা জানেন না। তো যাই হোক, আমি বলবো, তাই জন্য আমি জানি বলে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান তুমি ওই দিদিমা, তুমি তো বুঝতে পারছো ভগবান কোন দিদিমাকে বলছি, ওই দিদিমার নাতি নাতনি, দিদিমার যে স্বামী আছেন, যে এখন যেহেতু দিদিমা বলতে বলেছেন, তো দাদু, তো সবাইকে ভালো রেখো মা, সবাইকে সুস্থ রেখো মা তুমি। তারা যে অভিশাপটা উনি যে দিয়েছেন, আর 1 বছর ধরে নাকি উনি এইভাবে মাথায় জল ঢেলে আমার ছেলে যেন সারা জীবন মেন্টাল থাকে, আর আমি যেন কাঁদি, এই যে অভিশাপটা দিয়েছে ভগবান যেন ওনার না এটা হয়, ঠাকুর ওনার নাটা হয়। কারণ কারো ক্ষতি চাইলে তার নিজেরই ক্ষতি হয়, এটা সবাই জানে। তাই সবাইকে বলবো কেউ কোনো দিন এইভাবে অভিশাপ দেবে না। ছোট যে সন্তান যে কিচ্ছু জানে না, সবসময় বলে এসেছি বাবা মার কর্মফলে সন্তানদেরকে ভুগতে হয়। আমার ভিডিওগুলো এগুলো বলা রয়েছে। আর আমার ছেলে যদি কোনো দিকে কোনো সমস্যা থাকে, সেটা আমাদের কর্মফলে আমার ছেলে ভুগেছে। তাহলে সেখানে আমরা আশীর্বাদ চাইবো যে তার সন্তান, মানে যে সন্তান হারিয়ে গেছে, আজ কিন্তু আমি সেটা আমি সেটা তুলে ধরছি, দাঁড়ান, নাহলে তোমরা বুঝতে পারবে না। সেটা আমি তুলে ধরছি সম্পূর্ণ, যে আমি কি বলেছি। আমি বলেছি যে দিদিমা, কারণ দিদিমা ওই ভিডিওটা বের করেছিলেন, দিদিমা ওই ভিডিওটা বের করে নিজে যেটা আমি বলেছি এটা উনিই বলেছেন কথাটা, যে আমি প্রশাসনে, আমি তো ঠিক করে, আমি কি বললাম আমি ঠিক করে জানি না, এটা আমি শুনেছি উনি প্রশাসনে গেছিলেন, উনি পুলিশের কাছে গেছিলেন, কিন্তু কোনো পায়নি, মানে উপকার পাননি। আমি ওই ভিডিওটা দেখার পর কিন্তু খুব কেঁদেছি, আমি সেটাও কিন্তু ভিডিওতে বলেছি, তাই না, যে আমি খুব কেঁদেছি, আমার খুব কষ্ট হয়েছে। আজ তোমার 17 না 16 বছরের ছেলে চলে গেছে, মানে তোমার ওই ছেলেটা গেছে তোমার কর্মফলে, আমি এটা বলেছি। তাহলে এটাকে আমি অভিশাপ দিয়েছি বলো? আচ্ছা দুনিয়া জগতের মানুষ তোমরা বলো আমি কি অভিশাপ দিয়েছি? যে আমি তো সত্যি তো ছেলেদের যখন কোনো ক্ষতি হয় বাবা মার কর্মফলে ভগবান ছেলেদেরকে এরকম করে যাতে আমরা সারা জীবন কাঁদি। কিন্তু দিদিমা তুমি তো গুরুজন, তোমাকে তো ভিডিওতে আমি বলেইছি তুমি আমাদের গুরুজন, যদি আমরা ভুল করি তুমি আমাকে শেখাবে, তুমি আমাকে বোঝাবে। কিন্তু তুমি 2 মাস ধরে যে ভিডিওগুলো আমাকে বের করেছো, যে ভিডিওগুলোতে ভাষাগুলো প্রয়োগ করেছো, দেখো কাউকে শুধরাতে গেলে এইভাবে শুধরাতে নেই। হ্যাঁ, তাহলে তুমি আমার সাথে তোমার পার্থক্যটা রইলো কি? তাহলে তুমি তো আমার থেকেও তো অধম হয়ে গেলে। আমি খারাপ বলেই তো তুমি আমার ভুল ধরছো, কিন্তু সেখানে কীরকমভাবে ভুলগুলো তুমি ধরেছো একবার তুমি ভিডিওটা দেখো তো। আর একটা কথা বলবো, এরকম অভিশাপ কাউকে দেবে না, আমাকে দাও। আমার সন্তান তো দূরের কথা, কারো সন্তানকে তুমি দেবে না। তুমি যে ভোলা মহেশ্বরের কাছে জলটা ঢেলে বলেছো আমার সন্তান সারা জীবন মেন্টাল থাকবে, অথচ জীবন বেঁচে থাকবে, কিন্তু তুমি কি জানো কারো ক্ষতি চাইলে ভগবান তার ক্ষতি করে। তাই আমি জানি বলে ভগবানের কাছে তাড়াতাড়ি করে আমার ভিডিওটা আমি দেখাবো। আমার ছেলে মেয়ে হাঁসকে খাবার দিতে গেছে, আমি নিশ্চয়ই দেখাবো। তো ভিডিওটা বড় হলেও প্লিজ তোমরা একটুখানি দেখো উনি কী অভিশাপগুলো আমাকে দিয়েছেন। জানো তো শিবশ্যামা মায়ের ভক্তরা, দেখো আমাদের প্রদীপ কিন্তু সব সময় জ্বলে। আমি ভেবেছিলাম পুজো আর করবো না, আজকের আমার শিবরাত্রি পালন শপথ নিলাম, এই পালন সত্যি যদি আজকে শিব জাগৃত থাকে তো সামনের শিবরাত্রির আগে আজ থেকে চালু হলো আমার ব্রত পালন। সামনের শিবরাত্রির আগে সপ্তাহ
দর্শক বন্ধুরা জানবেন ওর বিনাশ নিশ্চিত। ওর না থাকবে ইউটিউব, না চলবে, ওর এই ভণ্ড ব্যবসা সব শেষ হয়ে যাবে। আমি বললাম, আজ এই বুক ফাটা সন্তান হারা মা বলল, আমার ভিতর খার হয়ে গেছে, তুই তো বুঝবি না। তবে হ্যাঁ, একটা কথা আমি বলি তোকে, শোন, আমার হারিয়ে গেছে সেই ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। আমার কষ্ট হচ্ছে, কিন্তু তুই সারা জীবন তড়পাবি। আজ এই উপবাস মুখে তোকে আমি বলছি, সারা জীবন তড়পাবি। চোখের সামনে দেখবি তোর এক নর্মাল বাচ্চা, তুই তার ভবিষ্যৎ করতে করতে লাইফ বরবাদ করে দিবি, কিন্তু ছেলের ভবিষ্যৎ তুই করে রেখে যেতে পারবি না। মরেও তুই শান্তি পাবি না, কারণ তোর পেছন টান থাকবে যে আমার বড় ছেলের কি হচ্ছে। আর আমি চাই তোর সন্তান যুগ যুগ বেঁচে থাকুক, অশেষ আয়ু হোক। আর ওইরকম তুই তড়পা, তুই ভেতর থেকে তড়পা, ঠিক আছে? ব্যবসা আবার চালু করছিস তো কর। শিবশ্যামা মায়ে হয়নি 16 বছর ধরে, তারপরে এখন চালু করছিস কৃষ্ণ কালী মাকে তোর পাশে নিয়ে আসবি, দুটো মা একসঙ্গে থাকবে। তার মানে ভাবছিস ওখানকার সমস্ত ভক্তরা এই কৃষ্ণ কালী মায়ের নাম শুনলেই সব ঝাঁপিয়ে আমার এখানে লাইন দেবে, ব্যবসাটা আরো জমবে। কর, জমুক, না জমলে তো বিনাশ আসবে না। না, কৃষ্ণ কালী মা আসছে তোর বাড়িতে, একটা জিনিস জেনে রাখ, তোর বিনাশের জন্য তোর বাড়ি ঢুকছে। আমাকে বধি দিলি তুই বিনা অপরাধে, তোকে যে বধিবে গোকুলে বাড়িছে সে। গীতায় বলে, অপরাধ যে করে সে যেমন অপরাধী, আর অপরাধ যে সহ্য করে তার থেকে বেশি অপরাধী। প্রতিবাদ করতে শিখুন। নিজের প্রতিবাদ, নিজের আত্মাকে বাঁচাবার ক্ষমতা নিজেকে রাখতে হবে। আমার জীবনকে বাঁচাবার ক্ষমতা আমি নিজেই রাখি। আমার ছেলে মারা গেলে আমি থানায় গেছি, দিলাম ওরা নিয়ে শুয়ে থাকুক, ঠিক আছে? আর আমাদের কথা বলছিস, আমাদের বেগুন লাগে না, আমরা 10 বছর আমরা শাস্তি, ঠিক আছে? 10 বছরের বেশি হবে তো কম হবে না, আমরা শাস্তি, বুঝেছিস? শাস্তি কাকে বলা হয় সেটাও হয়তো তুই জানবি না, তো ইউটিউব খুলে সেটাকে সার্চ করে দেখিস শাস্তি কাকে। প্রার্থনা, যদি আমি মন প্রাণ দিয়ে থাকি, যদি একদিনের জন্য আমি ওনার ভালো সেবা করে থাকি, তো আজ বলছি আমি তোর মতো সতী নই, একদিন তুইও শাস্তিক হয়ে যাবি, বুঝেছিস? তোর স্বামী নপুংসক হয়ে যাবে। এটা আমার আজ মহাশিবরাত্রির বুক ফাটা কথা। তোর স্বামী নপুংসক হবে, হবে, হবে। তোর স্বামী হবে নপুংসক, এটা হবে ফের মহাশিবরাত্রির ভিতরে। এটা আমার কথা। তুই আমাকে বেগুন দেখিয়েছিস না, সেদিন তুই ওই বেগুন নিয়ে শুয়ে থাকিস, বুঝলি? ভিডিওটা দেখে প্রচুর প্রচুর শেয়ার করবি। আর বন্ধুদের কাছে আমার অনুরোধ, যত দর্শক বন্ধু আপনারা আছেন, প্রতিটা ভিডিও আমার শেয়ার করুন, যেখানে খুশি শেয়ার করুন, শেয়ার করুন, আপনারা শেয়ার করুন, বন্ধু বান্ধব যেখানে খুশি, ফেসবুক সব জায়গায় শেয়ার করুন। সবাইকে আমার হাত জোড় করে অনুরোধ। তো শিবশ্যামা মায়ের ভক্তরা নিশ্চয়ই শুনতে পারলে, আজকে শিবরাত্রি পুজোর দিন
একটা গুরুজন 60 বয়সের উপরে, আমি ওনাকে বুড়িমা বলতাম, উনি খেপে গেছিলেন, আসলে ওনার নাম জানি না, তো এই নামটা ধরা উচিত না, ওই জন্য বুড়িমা তো আমরা সবাইকে বলি না, আমরা বুড়িমা দিদিমা বলি না, এটা তো কোনো খারাপ কথা নয়। তা আমি বুড়িমা দিদিমা বলতাম, উনি বললেন তার দিদিমা, তারপরে বললাম, আমি বললাম তাহলে তোমাকে কী বলবো, তুমি যদি রেগে যাও তোমাকে কী বলবো, তো উনি বললেন দিদিমা তাহলে বলবে। হ্যাঁ মাও টিকটিক করছে। তো এবার দেখো সেখানে আমি, তোমরা তো নিশ্চয়ই ওনার ভিডিওগুলো যদি যারা যারা গেছো, যারা যারা বলছো পাঠিয়েছো আমাকে, দেখেছো তোমার ভিডিওগুলো, সেখানে উনি আমাকে দিনের পর দিন অত্যাচার করছে, টর্চার করছে, দিনের পর দিন আমাকে কুৎসিত ভাষায় কথা বলছে, দিনের পর দিন। ঠিক আছে, আমি বলি কি, আমি সেটাও ভিডিওতে বলেছি যে আমার মতন বয়স্ক, মানে আমার বয়সী যারা, ওরা অনেক উল্টোপাল্টা কথা বলছে, ওরা তো অবুঝ, ওদের তো সে বোধ বুদ্ধিটা নেই, কিন্তু তুমি তো তার থেকে অন্তত 10 বছর 20 বছরের বড়। হ্যাঁ, তাহলে তোমার তো একটু, তুমি তো দুনিয়াটাকে দেখেছো, আমি সব ভিডিও এগুলো বলেছি কথাগুলো, তুমি দুনিয়াটাকে দেখে নিয়েছো, তাহলে সেখানে কোথায় যদি আমরা ভুল করি তুমি আমাদের শেখাবে। হ্যাঁ, ভালোবেসে, যদি তুমি তো বলছো আমাকে শেখাতে চাও, তাহলে তুমি এইগুলো কি শেখাচ্ছ? সেখানে দেখো এত ভিডিও বের করার পর আমি ওখানে 2-3টে ভিডিও বের করেছি, কিন্তু অভিশাপ দিইনি। আমি বলেছি ওনাকে, তোমরা শুনতে চাও কি? ভিডিওটা বড় হচ্ছে, একটু শুনবে, আমি পরের ভিডিওতে সব দেখাবো, তবুও বলবো দিদিমা তোমার ভালো হোক। আর বেগুনের কথাটা উনি বলেছেন, উনি ছোট্ট মানে কীরকম নির্লজ্জভাবে কথাটা বলেছেন, 2-3টে ভিডিও ওনার শোনাবো, ওইটুকুগুলো খালি শোনাবো, কেন অত বড় ভিডিও তো শোনানো যাচ্ছে না। উনি বলছে রাত্রেবেলা কেউ বলছে শুয়ে থাকবি, বেগুনটা মানে যাই হোক, আজকে দিনে ভাষার বেকতে মানে এইসব আনতে নেই। আর আমি, তোমরা জানো ভালো করে, আমি কিন্তু ভাষা সহজে কিন্তু বলি না, আর আমি ভাষা বলেছি কোথায়, ওনারা কিন্তু আমাকে বলে। তবুও বলবো আজকে দিনে কিছু কথা বলতে নেই, আমি একটা কথা বলবো যে উনি যে বলছেন আমি নাকি অভিশাপ দিয়েছি। আচ্ছা তোমরা বলো, আমি পরের ভিডিওতে নাহলে এটা দেখাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে আমি দেখাবো। আমি বলবো যে তোমরা ভিডিওটা নিশ্চয়ই আমার দেখেছো, 300, 400, 600 জন যে দেখছো, নিশ্চয়ই দেখেছো। আমি কি অভিশাপ দিয়েছি? উনি ভিডিও বের করেছিলেন, ওনার মুখে পুরো সাদা সাদা ছোপ সব ভর্তি। ঠিক আছে, আমি বললাম কি হয়েছে আমি জানি না, ফসকা পড়ে গেছে না পুড়ে গেছে, আমি বলেছি এটা কী হয়েছে জানি না, তো বলেছি কথাটা। উনি বলেছেন আমার 16 বছর না 17 বছরের ছেলে মারা গেছে, আমি প্রশাসনে এখানে গেছি, উনি সে কথাটা সেটাও আমি তুলে ধরলাম, কিন্তু সেখানেও বলেছি কোথায় গেছে আমি জানি না। তাহলে আমি জানি না বলেই তো কথাটা বলেছি। তাহলে সেখানে আমি বললাম যে বাবা মার কর্মফলে ভগবান সন্তানদের শাস্তি দেয়, তাহলে আমার ছেলে, যেটা আমি ভিডিওতে আসতে না 5-6 মাস আগে বলেছি, আমার ছেলের বুদ্ধিটা কম। ঠিক আছে, আর বুদ্ধিটাকে কখনো ওষুধের দ্বারাই ভালো করা যায় না। হ্যাঁ, তো সেখানে দেখো আমি কিন্তু অভিশাপ দিইনি, তাই আমি পরের ভিডিওতে বলবো, পরের ভিডিওতে আমি পুজো করব, আর ভগবানের কাছে সবার জন্য আমি মনস্কামনা চাইব। কারণ দিদিমা তো জানে না আমি না সেবা করতে এসেছি ভক্তদের, ভগবানের পুজো করতে এসেছি, ভগবান এই মানুষ জন্মটা পাঠিয়েছে না, খুব 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 সৌভাগ্যের বিষয়। এই জন্মে কখনো কাউকে অভিশাপ দিতে নেই, বুঝেছো? আর তোমার যদি মনে হয় আমাকে অভিশাপ দেওয়ার, যত খুশি দিন রাত পারো আমাকে অভিশাপ দাও। তুমি তো জানো, এই যে আমার বড় ছেলেটাকে দেখালাম, ওর মুখ দেখে কি তোমার মায়া পড়ে না? তুমি কি জানো কারো ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়? এটা কি জানো? কারো ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়, এটা তুমি হয়তো জানো না। তাই আজকে শিব চতুর্দশীর দিনে তুমি যেভাবে ঠাকুরকে নিয়ে বলছো, ঠাকুরের উপরে গিয়ে কথাটা বলছো, সেখানে আমি বলবো ভোলা মহেশ্বর খুব শান্ত, একটা বেলপাতাতেও সন্তুষ্ট হয়। যদি আমি আজ এত বছর মালিশ যে মানুষের করছি, কোথায় না কোথায় মালিশ করছি, টাকা কিন্তু কারো কাছে কোনোদিন চাইনি, আড়ালে কি ভিডিও থেকে কোনোদিন তার কাছে চাইনি। আমি মানুষের না সেবা করি, জানো, সেবা করি, বিনা খরচায় সেবা করি, জানো কি সেটা? এবার যদি আমি সব কিছু পরের ভিডিওতে আমি তুলে ধরছি, তোমরা পরের ভিডিওটা দেখবে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আর তোমাদের দিদিমার নামে আজকে আমি ঠাকুরের মাথায় জল ঢালবো, যেন তার সব কিছু যেন ভালো থাকুক, উনি যেন বছর বছর আরও বাঁচুক। ঠিক আছে, বছর বছর বাঁচুক, আর তোমার নাতি নাতনি সংসার তোমার স্বামীকে নিয়ে তুমি আনন্দেতে কাটাও, আর ভগবান যেন তোমাকে একটু সুবুদ্ধি দিক ঠিক ভুল বিচার করার। আর আমার প্রতিবাদটা ছিল মঙ্গলামার পুজোগুলো নিয়ে ভুল। আমি কিন্তু কোনোদিন মঙ্গলামাকেও কোনোদিন ভাষা বলিনি, মঙ্গলামাকেও কোনোদিন ভাষায় যে তোমরা যে গালাগালিগুলো আমাকে করেছো এতদিন, আজ 2 মাস ধরে এতগুলো ভিডিওতে, আমি যে সেগুলো যদি মিডিয়ায় তুলে ধরি, তাহলে হয়তো আমার ইউটিউব চ্যানেলে মান সম্মানটা থাকবে না। তাই তবুও বলবো তোমাদের ভালো হোক। আর তোমাকে নিয়েও আমার এটা লাস্ট ভিডিও, আমি তো সেদিনই বলে দিয়েছি তুতলি মাকে নিয়ে আমার লাস্ট ভিডিও,
তোমাকে নিয়েও লাস্ট ভিডিও। তবে তুতলি মার আজকের ভিডিওটা একটু তুলে ধরবো আমি, ঠিক আছে? শুধু তোমার মেয়ে হয়েছে তো, প্রত্যেকের ভিডিওতে গিয়ে কমেন্ট দিয়ে যেভাবে আমার নিন্দে তুমি